আল্লাহ পাক বলছেন এ লাহু দিও আমি আল্লাহর পরিচয় পাওয়া যাবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইউবসিতুর রিজকা লিমান ইয়াশা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইউবসিতুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলছেন আসমান এবং জমিনের মধ্যে যত রিজিক আছে এই সব কিছুর চাবির মালিক আমি আল্লাহ। তার মানে রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? জীবনের মালিক কে? সে আল্লাহকে প্রশংসা করা দরকার আছে না নাই? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে ইউবসিতুর রিজকা লিমান ইয়াশা, যত রিজিক আছে এই সব কিছুর মালিক আমার আল্লাহ। যদি আমার আল্লাহ রিজিকের মালিক না হতেন আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো গবেষক, কোনো কৃষিবিদ আজ পর্যন্ত আল্লাহর এই জমিন থেকে আল্লাহর ইশারা ছাড়া কোনো খাদ্য তৈরি করতে পারছে নাকি? আজকে আমরা কথা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি এবং তাকে চেনার উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর একচ্ছত্র অধিপতি, যার উপরে আর কোনো কর্তৃত্বদারিত্ব নাই, যার উপরে কোনো স্রষ্টা নাই, যার উপরে কোনো ক্ষমতাবান কেউ নাই, যার উপরে কোনো আইনদাতা নাই, যার উপরে কোনো বিধানদাতা নাই, যার উপরে কোনো হায়াতদাতা নাই, যার উপরে কোনো রিজিকদাতা নাই, যার উপরে কোনো মৃত্যুদাতা নাই, একচ্ছত্র অধিপতি সেই মহান স্রষ্টা, মহান রব, মহান খালিক, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপরে ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আমি আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতা রাখি। যিনি সব কিছুর উপরে ক্ষমতা রাখেন তিনি কি আপনার আমার উপরে ক্ষমতা রাখেন কি রাখেন না? রাখেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা দরকার আছে না? আছে। আল্লাহ এমন একটি শব্দ যার বিপরীতে কোনো আর শব্দ নাই, যার অর্থ আল্লাহ নিজেই, যার তুলনা তিনি নিজেই। আল্লাহ এই শব্দের সাথে কারো কোনো সম্পর্ক নাই, কারো কোনো সমকক্ষ নাই। তিনি এক ও অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক নাই, তার সাথে কোনো সম্পৃক্ত নাই, পৃথিবীর কেউ নাই। তিনি একমাত্র আল্লাহ, যা আসমান এবং জমিনের সব কিছুর মালিক। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নাই, তার কোনো কিছুই নাই। তিনি আল্লাহ, তার নির্দেশক্রমে, তার আদেশক্রমে পৃথিবীর সব কিছু চলে। পৃথিবীর জমিনের নিচে যত হাজার মাখলুক আছে এই সব কিছু আল্লাহর নির্দেশে চলে। পৃথিবীর এই ভূমিষ্ঠের উপরে, ভূমণ্ডলের উপরে যত মাখলুক আছে, সৃষ্টি জগৎ আছে, এই সব কিছু আল্লাহ পাকের তাসবিহ জপে সুবহানাল্লাহ পড়েন। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের তাসবিহ জপে। পৃথিবীর এমন কোনো প্রাণী নাই যে প্রাণী আল্লাহ পাকের তাসবিহ জপে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এই সব কিছু তাসবিহ জপে কার? আল্লাহর তাসবিহ জপে। সুবহানাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর তাসবিহ জপে আল্লাহর। এমন কোনো প্রাণী নাই, এমন কোনো মাখলুক নাই, এমন কোনো সৃষ্টি নাই যে সৃষ্টি যে মাখলুক আল্লাহ পাকের তাসবিহ জপে না। একমাত্র ইনসান এবং মানুষ ব্যতীত আমার আল্লাহ ইনসান এবং জিন জাতিকে, এই দুইটা জাতিকে তাদের বিবেকের উপরে ছেড়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি তোমাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। যাও যাও, তোমাদের কোনো বাধা বিপত্তি নেই, যেমনি ইচ্ছা সেমনি চলতে পারো। তবে মনে রাখো, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক ডেকে বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, শুনে রাখো, একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। পৃথিবীর কোনো মানুষের বন্দেগী করবে না, পৃথিবীর কোনো মানুষের গোলামি করবে না, পৃথিবীর কোনো মানুষের ইবাদত করবে না, একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করবে। এখন বলুন তো দেখি, আল্লাহ পাক যে আমাদেরকে অর্ডার করে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। মানুষ এমন অসংখ্য মানুষ আছে না নাই যারা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গিয়েছে? অসংখ্য গণিত মানুষ আছে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে না, তারপরেও কি আল্লাহ তার উপরে গজব দিলে তাকে ধ্বংস করে দেন না? কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো দয়ার সাগর, তিনি মায়ার সাগর। তিনি তিনার নামের মধ্যে পরিচয় দিচ্ছেন আর রহমানির রহিম। তিনি পরম করুণাময়, অতি দয়ালু। তার চাইতে করুণাময় পৃথিবীর আর কেউ নাই, তার চাইতে দয়ালু পৃথিবীর জমিনে আসমানের নিচে আর একটাও কেউ নাই। আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষকে গজব দিয়ে ধ্বংস করে দেন না। এমনকি কোনো কাফের যদি আল্লাহর নাফরমানি করতে থাকে, তারপরও আল্লাহ সরাসরি তাকে গজব দেন না। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরম করুণাময়, অতি দয়ালু। তিনি দয়া করে, মায়া করে, করুণা করে দেখতে থাকেন, অপেক্ষা করতে থাকেন আমার কোনো বান্দা অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহ করেছে, তারপরও আমার বান্দা আমার পথে ফিরে আসে কিনা। অপেক্ষা করতে থাকেন কতক্ষণ? মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, গড়গড়া যখন চলে আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষা করতে থাকেন। ওই বান্দা যদি তার গুনাহের কারণে, তার অপরাধের কারণে, তার অন্যায়ের করার কারণে, আমি আল্লাহর প্রতি সে জুলুম করার কারণে তারপরও সে ফিরে আসে, আমি আল্লাহর কাছে তওবা করে যদি ওই বান্দা ফিরে আসে, মৃত্যুর আগেও যদি তওবা করে ফেলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে তার নামটা মুসলমানদের খাতায় লেখায়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ডেকে বলছেন, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও ঈমানদারেরা,
তোমরা যত গুনাহ করো, অন্যায় করেছো, অপরাধ করেছো, পাহাড় পরিমাণ সমপরিমাণ অন্যায় করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে যদি তাওবাতান নাসুহা একনিষ্ঠভাবে তওবা করে ফিরে আসতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পাহাড় পরিমাণ গুনাহ খাতাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার রব, এই হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ তিনি কেমন? তিনি তার নামের ভিতরেই আল্লাহ পরিচয় দিচ্ছেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ এমন একটি শব্দ, আল্লাহ এমন একটি শব্দ, ওই নামের ভিতরে 5টা অক্ষর দিয়ে নামটি তৈরি। এই নামের ভিতরে তোমরা যদি খোঁজাখুঁজি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমনি? আল্লাহ বলছেন, আল্লাহ, আল্লাহ নামের প্রথম অক্ষর আলিফ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলিফ দিয়ে পরিচয় দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হচ্ছেন আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নাই। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, তিনি প্রকাশ্যেও আল্লাহ, গোপনেও আল্লাহ, শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহ। আল্লাহর সাথে আর কোনো কিছুর তুলনা নাই। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ। এবার আল্লাহ নামের আলিফ বাদ দিয়ে দেন, থাকে কি? লিল্লাহ। আল্লাহ তার লিল্লাহ নামক শব্দ দিয়ে তার পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলছেন, আসমান এবং জমিন যা কিছু আছে এ সব কিছু আমার আল্লাহর। আল্লাহ ব্যতীত অন্য কেউ এই পৃথিবীর মালিক নয়। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কি এই পৃথিবীর মালিক কেউ সাব্যস্ত করতে পারবে? আমরা তো দুনিয়াতে বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকা পয়সা বানাইতে পারলে আল্লাহকে ভুলে যায়। আমরা আল্লাহকে ভুলে যাওয়ার পর আপনাকে আমাকে যদি জিজ্ঞেস করা হয়, হে ভাই এই বাড়িটার মালিক কে? আমরা তো গর্ব করে বলি এই বাড়ির মালিক আমি। যদি বলা হয় এই গাড়ির মালিক কে, গর্ব করে ওই গাড়ির মালিক বলে এই গাড়ির মালিক আমি। আসলে পৃথিবীর কোনো কিছুর মালিক কি কোনো মানুষ হতে পারে? আল্লাহ তাকে দান করেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাকে যা দান করেছেন, আল্লাহ পাক বলে দিচ্ছেন, ও বান্দা, তুমি আমার বান্দা, তুমি আমার মাখলুক, তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমাকে আমি যা দান করেছি এই সব কিছু থেকে আমি আল্লাহর রাস্তায় তুমিও দান করো। সুবহানাল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে এই সব কিছু কার? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আরো জোরে কোন কার? আল্লাহর নাম নিতে শরম লাগে? একটু সামনে আগে আসতে পারবেন? আসবেন? একটু সামনে জুড়ে আগে আসেন, তাহলে জুড়ে কইলে আমিও একটু জুড়ে শুনবো। একটু সামনে আগে আসেন আর একটু জিকির করেন, লা ইলাহা। আসেন ভাই, পিছনে সবাই চলে আসেন, সামনে চলে আসেন। মাশাআল্লাহ, কিছুক্ষণের মধ্যে প্যান্ডেল ভরে যাবে ইনশাআল্লাহ। একটু সামনে চলে আসেন, লা ইলাহা, জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম লিল্লাহি মা ফিস সামাওয়াতি
ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু কার? আর জোরে কোন কার? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মা তোমারি করুণা গাওয়া শেষ হবে নাহি, ঠিক না? জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, ভোরেও ভোরে না যেন, ভোরেও ভোরে না যেন সাহারে প্রাণ। তুমি রহমান, বলেন তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, ঠিক না? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু কার? একটু জোরে চিৎকার বেড়ে আওয়াজ দিয়ে বলেন কার? আসমান কার? এই জমিন কার? তামাম পৃথিবী কার? আপনি আমি কার? আল্লাহ বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা আমি আল্লাহ। এর মধ্যে যা কিছু আছে এই সব কিছুর মালিক একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ, সব কিছুর মালিক তিনি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাত তবক আসমান, সাত তবক জমিন, এর মধ্যে এমন হাজার হাজার মাখলুক তিনি সৃষ্টি করেছেন। এই সব কিছুই তার তাসবিহ জপে। পৃথিবীর এমন কোনো মাখলুক নাই যে মাখলুক আল্লাহ পাকের তাসবিহ জপে না। সুবহানাল্লাহ। গেল লিল্লাহ, লিল্লাহের প্রথম শব্দ লাম। এবার যদি লাম বাদ দিয়ে দেন তাহলে থাকে কি? লাহু। কি থাকে? আল্লাহ পাক বলছেন এ লাহু দিও আমি আল্লাহর পরিচয় পাওয়া যাবে। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইউবসিতুর রিজকা লিমান ইয়াশা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইউবসিতুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলছেন আসমান এবং জমিনের মধ্যে যত রিজিক আছে, যত রিজিক আছে, যত রিজিক আছে, এই সব কিছুর চাবির মালিক আমি আল্লাহ। তার মানে রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? জীবনের মালিক কে? সে আল্লাহকে প্রশংসা করা দরকার আছে না নাই? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে ইউবসিতুর রিজকা লিমান ইয়াশা। যত রিজিক আছে, যত রিজিক আছে,
এই সব কিছুর মালিক আমার আল্লাহ। যদি আমার আল্লাহ রিজিকের মালিক না হতেন, আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো গবেষক, কোনো কৃষিবিদ আজ পর্যন্ত আল্লাহর এই জমিন থেকে আল্লাহর ইশারা ছাড়া কোনো খাদ্য তৈরি করতে পারছে নাকি? ছোট্ট একটা ধান, এই ধানটাও আল্লাহর হুকুমে হয়, আল্লাহর হুকুম ছাড়া হবে না। এমন অসংখ্য গাছ আছে, এমন অসংখ্য সবজি আছে, ওই সবজির চারাগুলো যদি মারা যায়, ওই সবজির চারা যদি মৃত্যুবরণ করে, ওই ফলের গাছটা যদি মারা যায়, পৃথিবীর এমন কোনো মানুষ আছে নাকি যারা গবেষণা করে এটাকে তেল পানি দিয়া, লায়েক দিয়া, সার দিয়া, হসপিট দিয়া কোনোভাবেই এই গাছটাকে বাঁচানোর কোনো ক্ষমতা আছে নাকি? বিশাল মরুভূমি, সৌদি আরবে গিয়ে দেখবেন, আরব কান্ট্রিগুলোতে গিয়ে দেখবেন, বিশাল বিশাল মরুভূমি, মাইলের মাইল পর্যন্ত কোনো বাড়ি ঘর নাই, মানুষ নাই, কেউ কিচ্ছু নাই। সেখানে মরুভূমির মধ্যে এমন অসংখ্য খেজুর গাছ আছে না নাই? এই খেজুর গাছগুলাকে কেউ একদিনের জন্য পানিও দেয় না, সারও দেয় না, হসপিট দেয় না, লায়েক দেয় না, কোনো কিছুই দেয় না। অথচ সেই খেজুর গাছটা বছরের পর বছর, বছরের পর বছর, এমন অসংখ্য গাছ আছে শত শত বছর পর্যন্ত বেঁচে আছে। এই গাছকে লালন পালন করছেন কে? রিজিকের মালিক তো তিনি। কেন দুনিয়ার পিছনে দৌড়ান? আল্লাহু রাযিকুন, তিনি তিনার নামের মধ্যে পরিচয় দিচ্ছেন। আল্লাহ হচ্ছেন রিজিক দাতা, রাজ্জাক। তিনি রিজিক দাতা, রিজিক দাতা। তিনি ছাড়া পৃথিবীর কোনো মানুষ আপনাকে রিজিক দিতে পারবে না, রিজিক দিতে পারবে না। পৃথিবীতে এমন কোনো মানুষ, এমন কোনো বিজ্ঞানী, এমন কোনো গবেষক আজও পর্যন্ত তৈরি হয় নাই যাদের তাদের নিজস্ব মতামতে তারা কোনো ফলের গাছ নির্মাণ করেছে, তৈরি করেছে। এমন একটা দানের সুসাও কেউ তৈরি করতে পারে নাই। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাত্র দানের গুছা থেকে এমন অসংখ্য অগণিত দান তৈরি করে দেয়। এই দান থেকে সুন্দর করে ভাতের চাউল হয়ে যায়। সেই ভাতটাকে আমরা সিদ্ধ করে খাবার হিসাবে খাই, ঠিক কিনা? আমার দেশের প্রধান খাদ্য ভাত। এই ভাত যদি না থাকতো আমার দেশের অনেক মানুষ না খাইতে না খাইতে শুকায়া যাইতো। এমন অনেক মানুষ আছে যারা সকালে ঘুম থেকে ওঠে পান্তা ভাত না খেলে তার মন ভরে। এমন আছে না নাই? এমন কি একটা নয়, দুইটা নয়, হাজার 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 লাখো লাখো আইটেমের ফল ফসলাদি বৃক্ষ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের খাদ্যের জন্য তৈরি করে দিলেন। এমন একটাও খাদ্য নাই যে খাদ্যগুলো মানুষের উপকারে আসে না। প্রত্যেকটি খাদ্য মানুষের কোনো না কোনো দিক থেকে উপকারে আসে। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক গাছ আছে, এমন অনেক গাছ আছে মানুষ স্বাভাবিকভাবে খায় না, কিন্তু অসুস্থ হলে সেই গাছের রস খেলে মানুষ সুস্থ হয়ে যায়। এমন অসংখ্য গাছ আছে না না? তাহলে রিজিক দাতাকে একটু আওয়াজ দিয়ে বলেন, রিজিক দাতাকে। আরো জোরে বলেন, রিজিক দাতাকে। এবার আসুন রিজিক দাতা যে তিনি, আমরা আরো বিশ্লেষণ করলে বুঝতে পারবো। সাগরের সমুদ্রের তলদেশে মাইলের মাইল নিচে একটা নয়, দুইটা নয়, অসংখ্য অগণিত আল্লাহর সৃষ্টি প্রাণী আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? আমরা আগে ডিসকভারি চ্যানেল দেখতাম। হ্যাঁ, ডিসকভারি চ্যানেলের মধ্যে একেবারে সমুদ্রের তলদেশের মধ্যে কি কি প্রাণীগুলো বসবাস করছে ওই প্রাণীগুলো ওই ডিসকভারি চ্যানেলের মধ্যে দেখাইতো।
আমরা ছোট সময় দেখতাম আর কইতাম ওরে আল্লাহ রে, এত ভয়ঙ্কর প্রাণী আল্লাহ রাখছে সমুদ্রের পানির নিচে। সুবহানাল্লাহ কইতেন না? এমন একটা নয়, দুইটা নয়, এমন অসংখ্য অগণিত হাজারো মাখলুক, আল্লাহ পাকের সৃষ্টি মাখলুক ওই সমুদ্রের তলের দেশের মধ্যে আছে না নাই? এখন আমার সামনে পিছনে ডানে বামে যারা বসে আছেন একটু আওয়াজ দিয়ে বলবেন, ওই সমুদ্র তলের দেশের মধ্যে ছোট্ট অনুপরিমাণ যে জীবজন্তুটা আছে, যে পোকামাকড়টা আছে, যে আল্লাহর সৃষ্টি মাখলুকটা আছে, ওই মাখলুকটা যদি পেটের ক্ষুধায় চিৎকার মারে, পৃথিবীর কোন মানুষ তার কাছে খাবার পৌঁছায়া দেয় নাকি? ছোট্ট অনুপরিমাণ সেই মাখলুক ক্ষুধার যন্ত্রণায় যখন চিৎকার মারে, আরশে আজিম থেকে ওই মাখলুকের রিজিক দাতা যিনি, আরশে আজিম থেকে ওই মাখলুকের খাদ্যের ব্যবস্থা করে দেন, ওই মাখলুকের খাবারের ব্যবস্থা করে দেন। ছোট্ট অনুপরিমাণ অনুবীক্ষণ যন্ত্র ছাড়া, সাহায্যে ছাড়া এমন অসংখ্য প্রাণী আছে, দেখা যায় না, ধরাও যায় না। ওই সমস্ত প্রাণীকেও ক্ষুধার যন্ত্রণায় যদি চিৎকার মারে, আরশে আজিম থেকে খাদ্যের ব্যবস্থা করে দেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? আমরা কেন সে আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে ছুটছি? হাই হাই, ঘরের ভিতরে চাল নাই, ডাল নাই, নুন নাই, তেল নাই, মরিচ নাই। হাই হাই, কত হতাশা নিয়ে মানুষ জমিনের মধ্যে ছড়ায় পড়ছে, অথচ রিজিকের মালিক যে তার কাছে রিজিক চায় না। রিজিকটা আসবে কোত্থেকে? আসবে কোত্থেকে? রিজিকের মালিক যিনি, তার কাছে চাওয়া লাগবে, ঠিক কিনা? তার ব্যতীত দুনিয়ার যত আপনি কাজ করেন, দুনিয়াতে যত পরিশ্রম করেন, রিজিকের জন্য অন্বেষণ করেন না কেন, রিজিকের মালিক যদি রিজিক না দেয়, তাহলে আপনি কশিনকালেও রিজিক পাবেন না। এই বিশ্বাস আসেনি? একটু জোরে আওয়াজ দিয়ে কোন আসেনি? বিশ্বাস যদি থাকে তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেবেন, রিজিকের জন্য কোনো হতাশা হওয়া যাবে। আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, দয়া করে, ইহসান করে দুনিয়াতে পাঠাইছেন, সৃষ্টি করেছেন, ঠিক কিনা? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ অন্য আয়াতে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আমার আল্লাহ, আমি আমার বান্দাকে উত্তম সৃষ্টি করেছি, উত্তমভাবে সৃষ্টি করেছি। এত সুন্দর নিখুঁতভাবে আমার বান্দাকে আমি সৃষ্টি করেছি। ও বান্দা, তুমি তোমার চেহারার মধ্যে তাকায় দেখো, এত সুন্দর করে আমি আল্লাহ মানুষকে বানাইছি। পৃথিবীর কোনো প্রাণীকে, পৃথিবীর কোনো মাখলুককে এত সুন্দর সৃষ্টি আমি আল্লাহ দেই নাই, যত সুন্দর আমি আল্লাহ আমার ইনসানকে দিয়েছি। সুবহানাল্লাহ। এত আউশের বান্দা আল্লাহ বানাইছেন, না খাওয়াইয়া মাইরা লেবার লিখবে নাকি? হ্যাঁ, না খাওয়াইয়া মারবে না। একটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠানোর পূর্বে তার জন্য তিনটা জিনিস আগেই তৈরি করে রাখেন। সুবহানাল্লাহ কর। তিনটা জিনিস শুনতে মন চাই কি চাই না? একটু জোরে আওয়াজ দিয়ে কন, মন চাই কি চাই না? নাম্বার এক, ওই মানুষটা দুনিয়াতে আসার পর ওই মানুষটার জন্য কতটুকু চলাফেরার জন্য জায়গার প্রয়োজন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়াতে পাঠানোর পূর্বে তার যতটুকুন চলার জন্য জায়গার প্রয়োজন হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ততটুকুন জায়গা তার জন্য আগে তৈরি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো মানুষ আল্লাহর জমিনে এমন কোন মানুষের সংবাদ কি আজও পর্যন্ত পেয়েছেন যে মানুষটির পৃথিবীতে এক টুকরা জায়গাও নাই, সে জায়গা না থাকার কারণে তাকে পৃথিবীর বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে? শুনছেন কি?
তার মানে আমি আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে দুনিয়ার জমিনে পাঠানোর পূর্বে ওই বান্দার জন্য এক নম্বরে তার যতটুকুন জায়গার প্রয়োজন হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ততটুকুন জায়গার ব্যবস্থা করে রেখে দিয়েছেন, ততটুকুন জায়গা পরিধি সৃষ্টি করে রেখে দিয়েছেন, যাতে করে আল্লাহ তাআলার ওই বান্দা দুনিয়াতে আসার পর আল্লাহর জমিনে জায়গা নিয়ে কোনো ঠেলাঠেলি করতে না হয়। সুবহানাল্লাহ। নাম্বার 2, ওই বান্দা দুনিয়াতে আসার পর ওই বান্দা 50-60 বছর জিন্দেগি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা কতদিন বাঁচবে, কতটুকুন হায়াত পাবে, কত বছর বাঁচবে, কত শত বছর বাঁচবে, কত দিন বাঁচবে, কত মিনিট বাঁচবে, কত ঘন্টা বাঁচবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়াতে পাঠানোর পূর্বে ওই বান্দার হায়াত সীমা পর্যন্ত লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই বান্দা দুনিয়াতে কতদিন বাঁচবে আল্লাহর কাছে লিপিবদ্ধ করা হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আমরা তো মানুষকে বলি যখন 50-60 বছর 100 বছর হয়ে যায় আমরা মনে করি তার বয়স বাড়তেছে, ঠিক কি না? কিন্তু আসলে কি তার বয়স বাড়ে না কমে? আসলে বাড়ে না কমে? আপনার যদি 100 বছর হায়াত থাকে, যদি এখান থেকে 60 বছর অতিক্রম করে ফেলেন আপনার বয়স কমতে আছে আর মাত্র 40 বছর। যদি 70 বছর অতিক্রম করে থাকেন আর মাত্র 30 বছর। যদি 80 বছর অতিক্রম করে থাকেন আর মাত্র 20 বছর। যদি 99 বছর অতিক্রম করে থাকেন তাহলে আর মাত্র 1 বছর। যদি আপনি একেবারে শেষ পর্যন্ত চলে আসেন তাহলে আপনার মৃত্যু সংঘটিত হয়ে যাবে। নাম্বার 3, আল্লাহ পাক রব্বুল আলামিন আসসালামু আলাইকুম লিল্লাহি তাকবীর। একটু আওয়াজ দিয়ে কোন না লিল্লাহি তাকবীর। মুফতি ফজলে রাব্বি ভাইয়ের আগমন মাশাআল্লাহ, তিনি আমাদের মাঝে যে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ পড়ি। আমি আর 5-10 মিনিটের মধ্যে ছেড়ে দেব ইনশাআল্লাহ। নাম্বার 3, ওই বান্দা দুনিয়াতে যতদিন বাঁচবে ততদিনের ভিতরে তার কতটুকুন রিজিকের প্রয়োজন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়ার পাঠানোর পূর্বে তার রিজিকের সমস্ত ব্যবস্থা আল্লাহ করে রেখে দেন। সুবহানাল্লাহ। এখন যারা শুটকি খাইয়া ডাউল খাইয়া জীবন পার করে বুঝতে হবে তার রিজিকের মধ্যে এতটুকুন বরাদ্দ আছে। যারা পোলাও কুরমা খাইয়া দিন পার করে বুঝতে হবে তার রিজিকের মধ্যে ততটুকুনই বরাদ্দ আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে রিজিকের মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক কে? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইবসিতুর রিজকা লিমান ইয়াশা। পৃথিবীর জমিনে রিজিকের চাবিকাঠির মালিক হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার যদি লাহুর লাম বাদ দিয়ে দেন তাহলে থাকে কি? কথা কয় না। লাহুর যদি লাম বাদ দিয়ে দেন তাহলে কি থাকে? হু, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিচ্ছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল ও দয়াশীল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নামের ভিতরে আল্লাহর পরিচয় পাওয়া যায় কি যায় না? একটু জোরে আওয়াজ দিয়ে কোন যায় কি যায় না? এই আল্লাহর প্রশংসা সব সময় করবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে কোন করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর প্রশংসা যদি করতে হয় তাহলে জীবনে কোরআন দিয়ে জীবনকে পরিচালিত করা লাগবে, ঠিক কিনা বলে মুসলমান? কোরআন ছাড়া পৃথিবীর কোনো জায়গায় হেদায়েত পাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা বলে মুসলমান? নূরপুরেরই পথে চলি কোরআন নিয়ে জীবন করি সেই
পথে চললে জীবন হবে রঙিন, সেই পথে চললে জীবন হবে রঙিন। আল্লাহু আকবার বল রে মুমিন, সবাই আল্লাহু আকবার বল রে মুমিন। তারি আকাশ আর তারি জমিন, আসমান কার? একটু হাতটা উঠায়া আঙ্গুল দিয়ে দেখায় বলেন না, আসমান কার, এ জমিন কার, তাম পৃথিবী কার? তারি আকাশ আর তারি জমিন, তারি আকাশ আর তারি জমিন। আল্লাহু আকবার বল রে মুমিন, সবাই আল্লাহু আকবার বল রে মুমিন, সবাই আল্লাহু আকবার। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার, ইমানি শক্তি দিয়ে বলি আল্লাহু আকবার, আকাশ বাকাশ প্রথমিত করে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এলাকার সন্তান হিসাবে মুখতাসার অল্প সময়ের মধ্যে কিছু আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আল্লাহ ক্ষমা করুন, আর যদি ভালো কিছু বলে থাকি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আমিন।